ফুটবল খেলার বুট ছিল কিন্তু পড়ে গেছে একদম। আমি একটা কলার ছিল এই জন্য এখানে বাজারে দাঁড়ালাম, কিন্তু পিছন থেকে এক্সচেঞ্জ হলো। ভাই বলছে যে আমার একটা জুতো এখানে পড়ে গেছে। পিছনের ব্যাগে 2 জোড়া বুট ছিল, এই জন্য একটা পড়ে গেছে। এবারে কোথায় বুট সেটা দেখতে হবে, দেখতে পাই কিনা। অনেকক্ষণ যাওয়ার পর অবশ্যই জুতাটা দেখতে পাইলাম। জুতার পর মনে হয় 2-1 গাড়ি চলে গেছে অলরেডি। এই যে দেখছেন সামনে পড়ে আছে জুতাটা, দেখছেন আসলে মানুষের দিক। আমি এখানে দাঁড়াইতাম না, আমার একটা কলার ছিল এই জন্য আমি বাজারে দাঁড়াইছিলাম। আর একজন ভাই বলছে যে জুতা পড়ে গেছে, তাই আবার পিছনে ব্যাক করলাম। জুতাগুলো এখানে ছিল 2 জোড়া, তো এই জন্য আসলে জায়গা হয়নি। যাই হোক বাইকে অনেক ধন্যবাদ। আমার স্পিড ছিল প্রায় 60-70-এর বাইরে, আমি অনেকটা তো চলে যাচ্ছি। তারপর হচ্ছে কি একটা হচ্ছে আমার যে পিছনে বুট রাখছিলাম খেলার, 2 জোড়ার কারণে একটা জোড়া পড়ে গেছিলো। একটা সিন দিল ভাই, এটা দেখছে তো আমিও প্রায় 2 কিলোর মতো সামনে চলে গেছিলাম। তো এক বাজারে আমি কল ছিল হঠাৎ করে, আমি ওই যে কলটা রিসিভ করার জন্য বাজারে দাঁড়াইছি। তো কলটা রিসিভ করার জন্য ওর সাথে কথা বলবো, এই টাইমে একজন সিন দিল ভাই যাচ্ছিল, বলতেছে ভাই আপনার জোতাটা পিছনে পড়ে গেছে। তার আমি পিছন দিয়ে তাকে দেখি যে আসলে জোতাটা নাই, ফলাফল আমার ব্যাক করে দেখি যে রাস্তার মধ্যে পড়ে আছে। আসলে ভাই মানুষের রিজিক আপনার কপালে থাকলে এটা কীভাবে আছে দেখছেন। আমি 60-70-এর বাসে যেভাবে যাইতেছিলাম, 500 মিটার হলে তো আমি চলেও যাইতাম, অন্তত 6-7 কিলো তো পার হয়ে যাইতাম। আর শুধুমাত্র যে রিজিক, যার কারণে একটা কল আসছে, কলের কারণে আমি দাঁড়াইছি আর জুতোটা আমি খাইছি। শুক্রিয়া আল্লাহর কাছে।